হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক পয়েন্টে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে নেস্টেড লুপ কি এবং কিভাবে আমরা একটি প্রবলেমকে নেস্টেড ফর লুপের মাধ্যমে সলভ করতে পারি। আজকে আমরা ঠিক সেম প্রবলেমটাই আমরা নেস্টেড হোয়াইল লুপের মাধ্যমে সলভ করার চেষ্টা করব। তো আমাদের প্রবলেমটা কি ছিল? আমাদের প্রবলেমটা ছিল এরকম যে আমরা যদি রোতে অ্যাজ এ ইনপুট হিসেবে 5 নেই আর কলামে যদি আমরা অ্যাজ এ ইনপুট হিসেবে 10 নেই, তাহলে আমাদের এরকম একটা স্টেপ প্যাটার্ন আমাদের প্রিন্ট করে দেখাবে। অর্থাৎ প্রতিটি রোতে 10টি করে স্টেপ প্রিন্ট হবে এবং এভাবে করে আমাদের 10টি কলাম হবে এবং 5টি রো হবে। সো এই প্রবলেমটা আমরা সলভ করেছিলাম নেস্টেড ফর লুপের মাধ্যমে। সো আজকে আমরা দেখব যে এই সেম প্রবলেমটা আমরা কিভাবে নেস্টেড হোয়াইল লুপের মাধ্যমে সলভ করতে পারি। এখন আমরা নেস্টেড হোয়াইল লুপের মাধ্যমে এই প্রবলেমটিকে সলভ করব। সো আমরা ফার্স্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করি রোজ এবং কলামস নামে। এখন আমরা দুটি হোয়াইল লুপ লিখব, একটি হচ্ছে রোজ জন্য আরেকটা হচ্ছে কলামের জন্য। এবং আমরা রোজ ভ্যালুটা ফার্স্টে 1 থেকে শুরু হবে এবং রোজ ভ্যালু আমাদের চেক করবে যে এটা কি 5 এর ইকুয়াল বা তার থেকে ছোট কিনা। এবং আমাদের রোজের যে ভ্যালুটা সেটাকে আমরা ইনক্রিমেন্ট করব এখানে। সো আমাদের এই লুপটা কমপ্লিট, অর্থাৎ রোজের ভ্যালু যখন 1 তখন কন্ডিশন চেক করবে যে এটা কি 5 থেকে ছোট বা তার সমান কিনা। যেহেতু ছোট, সো আমাদের পরে এই ব্লকটাতে ঢুকবে, এই ব্লকটাতে আমরা পরে আসতেছি। তারপর আমাদের রোজটা এক করে ইনক্রিমেন্ট করবে, আবার কন্ডিশন চেক করবে, এভাবে করে আমাদের রোজের যে লুপটা আমাদের চলবে। এখন আমরা কলামসে আসি। সো রোজের ভ্যালু যখন 1 তখন কলামসের ভ্যালু কিন্তু 1 থেকে শুরু হবে। আবার রোজের ভ্যালু যখন 2 তখনও কিন্তু কলামসের ভ্যালু আবার 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যাবে। সো তাহলে আমাদের এই কলসের যে আমাদের ইনিশিয়ালাইজেশনটা আমরা এখানে করব। সো কলস ইকুয়াল টু 1 এবং আমাদের কলস কি হবে? লেস দেন ইকুয়াল টু সাপোজ 10 ধরলাম আমরা। এবং এইখানে আমাদের এখন প্রিন্ট করবে কি? স্টারটাকে। ওকে, এবং কলসের যে ইনক্রিমেন্টটা সেটা কিন্তু এই লুপের ভিতরে হবে, কলসের ভিতরে, এটা কিন্তু বাইরে না। ওকে, এখানে খেয়াল রাখতে হবে যে কলসের যে ইনিশিয়ালাইজেশনটা আমরা এখানে করছি এবং কলস যে ইনক্রিমেন্ট হচ্ছে সেটা হবে এই জায়গাতে। এবং এই লুপটা যখন একবার এক্সিকিউট হবে, অর্থাৎ 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এই স্টারটা প্রিন্ট হবে, তারপরে কি হবে? আমাদের একটা নিউ লাইন ক্রিয়েট করতে হবে। সো এখানে আমরা এখন নিউ লাইনটা ক্রিয়েট করে দিলাম। তাহলে কিন্তু আমাদের প্রবলেম সলভ। অর্থাৎ রো ভ্যালু 1 তখন এই কন্ডিশনটা চেক করবে এবং এই কন্ডিশন যেহেতু ট্রু হচ্ছে তখন এই ব্লকটাতে ঢুকবে এবং এখানে আমাদের কি করতেছে? কলামসের ভ্যালু 1 থেকে শুরু করে 10 পর্যন্ত চলবে, যেহেতু এখানে আপডেট করছি আমরা। এখানে স্টারটা প্রিন্ট করতেছে এবং এটা কমপ্লিট হয়ে গেলে আমাদের এই প্রিন্টএফ এর মাধ্যমে আমরা নিউ লাইন একটা ক্রিয়েট করলাম এবং তারপরে রোসের ভ্যালু আমরা প্লাস প্লাস করে আবার রোর ভ্যালু 2 করে দিলাম। এভাবে করে রোসের ভ্যালুটা 5 থেকে বড় হয়ে যাবে, তখন এখান থেকে বের হয়ে আসবে। সো আমরা যদি এখন এটাকে রান করি তাহলে আমরা দেখব যে আমাদের 5টি রো এবং 10টি কলামের একটি স্টার প্যাটার্ন আমাদের তৈরি হয়ে গেছে। ওকে, সো আমাদের প্রবলেম কিন্তু সলভ। এখন যদি আমরা চাই যে ইউজারের ইনপুট অনুযায়ী আমরা টোটাল নাম্বার অফ রো এবং টোটাল নাম্বার অফ কলামটি নিব, তাহলে আমরা কি করব? এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি আমরা টোটাল রোজ নামে আর টোটাল কলস নামে। এখন আমরা লিখে দেই যে আমরা কি ইন্টার করতে যাচ্ছি। সো আমরা স্ক্যানএফ এর মাধ্যমে এখন টোটাল নাম্বার অফ রোডসটা নিব। খেয়াল রাখতে হবে যে এম্পারসেন্ট দিতে হবে এখানে, তারপরে টোটাল রোজ। আমরা জাস্ট এটাকে কপি করে নিই এবং টোটাল নাম্বার অফ আমরা কলসটা এখানে নিব এবং এখানে তাহলে আমরা কি করব? টোটাল নাম্বার অফ রোজ দিয়ে দিব আর এখানে আমরা টোটাল নাম্বার অফ কলামস দিয়ে দিব। তাহলে আমাদের প্রবলেম সলভ। এখন আমাদের ইউজার ইনপুট অনুযায়ী আমরা এই রো এবং কলামের টোটাল নাম্বারটা আমরা দিতে পারবো। সো আমরা যদি এখন এখানে 6 নেই, এখানে 10 নেই, তাহলে আমাদের স্টার প্যাটার্ন কত হবে? 6টা রো হবে এবং 10টা কলামের স্টার প্যাটার্ন আমাদের তৈরি হবে। ওকে,
সো আমাদের প্রবলেম সলভ। সো এই নেস্টেড হোয়াইল লুপটা কিভাবে কাজ করছে আমরা যদি বোঝার চেষ্টা করি, তাহলে আমরা সাপোজ এখানে ব্রেক পয়েন্ট দিলাম এবং আমরা ডিবাগের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সো ডিবাগের মাধ্যমে সবসময় প্রতিটি প্রোগ্রামকে বুঝলে কি হবে, লজিকগুলো ক্লিয়ার হবে এবং বেটার আন্ডারস্ট্যান্ডিং হবে যে এই প্রত্যেকটা লুপ কিভাবে কাজ করছে, এবং কোথাও যদি কোনো ভুল থাকে সেটাও কিন্তু ট্রেস করা যায়। সাপোজ যদি এখানে আমরা 1 না দিই তাহলে আমাদের কি ঘটতে পারে সেটাও কিন্তু আমরা এখানে ট্রেস করতে পারবো। সো আমরা এখানে এটাকে এখন ব্রেক পয়েন্ট দিলাম এবং আমরা ডিবাগ করি। সো এখানে আমরা ডিবাগিং করছি এবং এখানে আমরা এখন ইনপুট নিব। সো আমি সাপোজ এখানে দিলাম 5 আর এখানে দিলাম সাপোজ 3। ওকে, তাহলে আমাদের 5টি রো হবে এবং 3টি কলাম হবে। সো আমরা এখন স্টেপ ইনটুতে যাই এবং আমরা ওয়াচে দেখি আমাদের ভ্যালু কত আসছে। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন রোর ভ্যালু হচ্ছে 1 আর কলসের ভ্যালু কিন্তু এখনো এই লাইনটা এক্সিকিউট হয় না, যেহেতু এই হলুদ আমাদের যে অ্যারোটা সেটা এখন কলস 1-এ আছে। সো এটা এক্সিকিউট হওয়ার পরে কলসের ভ্যালু 1 হবে এবং টোটাল রো আমরা কত দিয়েছি, 5 দিয়েছি এবং 3 দিয়েছি। সো এটা কিন্তু আমাদের ইনপুট অনুযায়ী এখানে চলে আসছে। এখন আমরা স্টেপ ইনটু দিব। সো আমাদের কলসের ভ্যালু কিন্তু এখন 1 হয়ে গেল। তাহলে রোজ ভ্যালু এখন 1 এবং কলসের ভ্যালু 1। তো এই কলসের ভ্যালু কতবার চলবে, তাহলে 3 বার চলবে, তাই তো? সো কলস আমাদের 1 যেহেতু, তাহলে এবং টোটাল কলসের ভ্যালু 3, সো এই কন্ডিশনটা ট্রু। সো এখন আমাদের স্টেপ ইনটু দিলে আমাদের এই লুপটা এক্সিকিউট হবে এবং এখন একটা করে স্টার প্রিন্ট করবে এবং কলসের ভ্যালু এখন 1 ছিল, এখন 2 হয়ে যাবে। সো আমি যদি এই লাইনটা এক্সিকিউট করি তাহলে আমাদের কিন্তু কলসের ভ্যালু 2। সো এইভাবে করে আমাদের কলসের ভ্যালু যখন 3 থেকে বেশি হয়ে যাবে তখন কিন্তু এই যে এখন কিন্তু এটাকে যদি আমরা এক্সিকিউট করি তাহলে কিন্তু কলসের ভ্যালু 4 হয়ে আমাদের কন্ডিশন চেক করতে যাবে, কিন্তু এখন কিন্তু কলসের ভ্যালু 4, তাহলে এই 3 থেকে কিন্তু বড়। সো এটা আমাদের বের হয়ে আসবে এবং নতুন একটা লাইন ক্রিয়েট করবে এবং রোজ ভ্যালু এখন কত হয়ে যাবে, এই লাইনটা এক্সিকিউট করলে 2 হয়ে যাবে। সো আমি যদি এটা স্টেপ ইনটু দিই তাহলে দেখবো যে আমরা রোজ ভ্যালু 2 হয়ে গেছে। এখন এই কন্ডিশন ট্রু, যেহেতু রোজ ভ্যালু 2 এবং টোটাল রোজ ভ্যালু হচ্ছে 5। সো আবার এইটা এক্সিকিউট করবে। এখন আমরা দেখি, খেয়াল করি যে এই কলসের ভ্যালু কিন্তু 1 হয়ে যাবে, তাই তো? সো এটা এখনো এক্সিকিউট করি না আমরা, এখন কিন্তু ছিল 4। সো আমরা যদি এখানে 1 না দিতাম তাহলে কিন্তু কলসের ভ্যালু 4 থাকতো। সেই ক্ষেত্রে কিন্তু এই কন্ডিশনটা ফলস হয়ে যেত। তার মানে এটা একবারই প্রিন্ট করে আর প্রিন্ট করতো না, একটা লাইন প্রিন্ট করার পরে কিন্তু আর প্রিন্ট করতো না। সো এখানে আমাদের 1 দেওয়ার কারণে আমাদের এই কলসটা এখন আবার 1 হয়ে যাবে। সো 1 হয়ে গেল, এখন আবার কতবার চলবে, 3 বার চলবে। সো আবার এই লুপটা এখন 3 বার চলবে এরকম। সো এখন যদি আমরা একটা স্টেটমেন্ট দিই, তাহলে একটা নিউ লাইন ক্রিয়েট হলো। এখন যদি আমরা দেখি আমাদের আউটপুট কোথায় আসছে, তাহলে আমাদের দুইটা এরকম রো তৈরি হয়েছে এবং 3টা কলামের স্টার প্যাটার্ন তৈরি হয়ে গেছে। এখন যদি জাস্ট স্টেপ ইনটুতে আমরা যদি প্রত্যেকটা স্টেপ দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের স্টার প্যাটার্ন কত হবে, 5টা রোর এবং 3টা কলামের। সো আশা করি এই কনসেপ্টগুলো আমাদের বোঝা হয়েছে যে কিভাবে আমরা নেস্টেড হোয়াইল লুপ লিখতে পারি এবং নেস্টেড হোয়াইল লুপের মাধ্যমে আমরা প্রবলেমকে সলভ করতে পারি। সো এখানে একটা বিষয় হচ্ছে খেয়াল করা, যে এখানে আমাদের যখন হোয়াইল লুপে আমরা নেস্টেড হোয়াইল লুপটা লিখবো, অর্থাৎ ইনার লুপটাতে আমাদের ইনিশিয়ালাইজটা করতে হবে ভিতরে। সো আমরা যদি এটাকে বাইরে করে দিই, সাপোজ আমরা যদি এখানে 1 লিখি এবং এখানে যদি কিছু না দেই, তাহলে কিন্তু কি ঘটবে আমাদের, তাহলে কিন্তু আমাদের দেখবো যে আমরা শুধু একটা এরকম রো প্রিন্ট হবে। সো আমরা যাই ভ্যালু দিই না কেন, সাপোজ আমরা দিলাম, কিন্তু আমাদের শুধু একটাই হচ্ছে। আর রোর ভ্যালু কিন্তু 6 বারই চলতেছে এখানে, কিন্তু আমাদের এখানে ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে, স্টারগুলো প্রিন্ট হচ্ছে না। কারণ হচ্ছে আমরা এখানে ইনিশিয়ালাইজ করছি, ভিতরে না। তার মানে আমাদের এটা যখনই আমাদের সাপোজ যদি আমরা টোটাল কলামসের ভ্যালু আমরা 3 দিয়ে থাকি, তাহলে কিন্তু এটা 4 হয়ে কলামসের ভ্যালু 4ই থেকে যাবে। তখন কিন্তু আর এটাকে পরবর্তীতে যখন এখানে ঢুকবে তখন কিন্তু কলামসের ভ্যালু 4, তখন সবসময় এটাকে ফলস দেখাবে এই কন্ডিশনটা, সেজন্য আর এই লুপের ভিতরে ঢুকবে না। সো আমাদের আশা করি ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা এইটাকে ইনিশিয়ালাইজ করব। সো আমরা এখানে ইনিশিয়ালাইজ করলে আমাদের ভ্যালুটা ঠিক থাকবে। সো আশা করি ক্লিয়ার যে আমরা কিভাবে আমরা নেস্টেড হোয়াইল লুপ আমরা লিখব এবং কিভাবে আমরা আমাদের প্রবলেমকে সলভ করব এবং ডিবাগিং এর মাধ্যমে আমরা এই ধরনের প্রবলেমগুলোকে ট্রেস করতে পারি যে কিভাবে এই লুপটা কাজ করতেছে
সাপোজ আমরা যদি ওয়ানটা আগে লিখে ফেলি এবং তারপরে আমরা দেখি যে আমরা তো সবই ঠিক লিখছি, কিন্তু কেন হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের এই ডিবাগিংটা অনেক কাজে দেয়। তো আশা করি নেস্টেড হোয়াইল লুপের কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হচ্ছে যে কিভাবে আমরা নেস্টেড হোয়াইল লুপকে ইমপ্লিমেন্ট করতে পারি। এবং সামনে আমরা বিভিন্ন ধরনের প্যাটার্ন পড়বো, স্টার প্যাটার্ন হোক এবং নাম্বার প্যাটার্ন হোক অথবা অ্যালফাবেট প্যাটার্ন হোক, আমরা বিভিন্ন টাইপের প্যাটার্নগুলোকে সলভ করব লুপের মাধ্যমে। তাহলে আমাদের লুপের কনসেপ্টগুলো ক্লিয়ার হবে এবং লুপকে আমাদের বিভিন্ন কমপ্লেক্স প্রবলেমে আমরা কাজে লাগাতে পারবো। আর ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে প্লিজ লাইক বাটনে ক্লিক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয়। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।